নমস্কার, বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই বাংলা নববর্ষের উপলক্ষে আপনাদের জন্য একটা দারুণ গিফট নিয়ে এসেছি। যে গিফটটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা ইন্টারডেতে আপনি ব্যবহার করতে পারেন যে কোনো ইনস্ট্রুমেন্টে, অর্থাৎ আপনি স্টক মার্কেট, ক্রিপ্টো কারেন্সি, যে কোনো ইনস্ট্রুমেন্টই হোক আপনি তাতে এটাকে ব্যবহার করতে পারেন এবং এটা খুব সুন্দরভাবে আপনার কাজ করবে এবং এর অ্যাকুরেসি অনেকটাই বেশি। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন এবং ঠিকমতো বোঝেন, আপনার ট্রেডিং লাইফ পরিবর্তন হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার প্রফিটেবিলিটি অনেকটাই বেড়ে যেতে পারে, কারণ এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি রেট অনেকটাই বেশি। আমি কখনোই দাবি করি না যে এটা 100% কাজ করবে। যে কোনো স্ট্র্যাটেজি হোক 100% কাজ করে না, কিন্তু এই স্ট্র্যাটেজি আপনার খুব সুন্দরভাবে কাজ করবে এবং এতদিন আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি পরিবর্তন করে করে যে লসের সম্মুখীন হয়েছেন সেটা আজ থেকে বন্ধ হতে পারে এই স্ট্র্যাটেজির মাধ্যমে। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিনা স্কিপ করে যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন না এবং সম্পূর্ণ না বুঝলে আপনি সেটাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারবেন না। এই সেটআপটা তৈরি করতে আমরা 4টে ইন্ডিকেটর ব্যবহার করব, কিন্তু এই 4টে ইন্ডিকেটর এক সময়ও কিন্তু আমরা ব্যবহার করব না। আমরা এক সময় দুটো ইন্ডিকেটর ব্যবহার করব এবং এটা দিয়েই আমরা বাইং সেলিং সবই করতে পারবো, অর্থাৎ একই সেটিংয়ের উপরে আমরা কিন্তু দুটো স্ট্র্যাটেজি পাচ্ছি। কিভাবে পাচ্ছি, কিভাবে এটা ব্যবহার করব, চলুন আমরা চার্টে গিয়ে দেখাবো। কিন্তু তার আগে একটু বলে রাখি, এই স্ট্র্যাটেজিতে যেহেতু আমরা 4টে ইন্ডিকেটর ব্যবহার করছি সেহেতু আমরা ট্রেডিং ভিউতে এটাকে ব্যবহার করতে পারবো না, কারণ ট্রেডিং ভিউতে দুটি ইন্ডিকেটর আপনাকে দিচ্ছে ফ্রিতে। আপনি যদি প্রিমিয়াম কাস্টমার হন তাহলে কোনো কথাই নেই, সেখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো যে আপনি যদি ফ্রিতে ব্যবহার করেন তাহলে আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনার ব্রোকারের থেকে আপনি এটাকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার ব্রোকারের চার্টে এটা ব্যবহার করতে পারেন, আর না হলে আপনি এটাকে ব্যবহার করতে পারেন investing.com-এ। investing.com-এ আপনি অনেক ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। আরেকটা বিষয় হচ্ছে সেখানে আপনি স্প্লিট করেও দেখতে পারেন, অর্থাৎ আপনি 4টে 6টা 8টা স্টক একসাথে লাগিয়েও আপনি দেখতে পারেন। যদি ফ্রিতে আপনি ব্যবহার করতে চান তাহলে investing.com ব্যবহার করবেন, আর যদি আপনি চান যে আপনার ব্রোকারের অ্যাকাউন্ট ব্যবহার করবেন তো আপনি এটাকে ব্যবহার করতে পারেন। এই যে এর ইন্টারফেস, এটা হচ্ছে ধন, এটাকে আপনি ব্যবহার করতে পারেন এবং যে ইন্ডিকেটর দেখাবো সেই ইন্ডিকেটর আপনি এখানে ব্যবহার করতে পারেন খুব স্মুথলি। আমি যে এগুলো দেখাচ্ছি এতে যে আমার কিছু আর্নিং হবে তা কিন্তু নয়। আসলে এ রেফারেল এখন আর দিচ্ছে না, আগে রেফারেল দিত কিন্তু এখন দেয় না। যদি ধনে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে আমার কমিউনিটিতে অ্যাড হতে পারবেন। আর যদি আপনি ক্রিপ্টোতে কাজ করেন তাহলে আপনি ডেল্টা এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন। আপনি যদি লিগেলি ক্রিপ্টো ট্রেড করতে চান তাহলে এটাকে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, এটাকে ব্যবহার করতে পারেন। এটা লিগেলি আপনি এটাকে ট্রেড করতে পারবেন এবং সবচেয়ে বড় ফিচার রয়েছে এতে, আপনি এতে অপশনও করতে পারেন এবং এটা পারপেচুয়াল ফিউচারে কাজ করে, অর্থাৎ এই ফিউচারের কোনো এক্সপায়ারি নেই, আপনি আজীবন হোল্ড করতে পারবেন। এরকমই ইন্টারফেস রয়েছে এবং খুব সুন্দর ইন্টারফেস এবং ব্রোকারেজ অনেক কম রয়েছে। আপনি যদি ক্রিপ্টো ট্রেড করতে চান তাহলে এটাকে ব্যবহার করতে পারেন। অন্যান্য যে অ্যাপস রয়েছে সেগুলো আমি বলবো না, কারণ বেশিরভাগই ইললিগ্যাল চলছে। অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো ইললিগ্যাল চলছে, সেগুলো আমি বলবো না। যেটা লিগ্যাল সেটা আপনাকে বলছি। ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া একদম লিগ্যাল ইন্ডিয়ার জন্য। আপনি যদি স্টকে ট্রেড করেন তাহলে ধন ব্যবহার করবেন, আর যদি আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে চান তাহলে ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া আপনি ব্যবহার করতে পারেন। দুটোরই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি লগ ইন করে আপনি ব্যবহার করতে পারবেন। যাক, আমরা স্ট্র্যাটেজিতে চলে যাব। আমি এই স্ট্র্যাটেজিটা শেখানোর জন্য investing.com ব্যবহার করছি, কারণ আমি ক্রিপ্টো, স্টক, ইন্ডেক্স সমস্ত কিছু দিয়ে আমি ব্যাক টেস্টিং করে দেখাবো, সেজন্য আমি investing.com ব্যবহার করছি। আমি যদি ডেল্টা এক্সচেঞ্জে দেখাতে যেতাম তাহলে আমি স্টক দেখাতে পারতাম না, আর যদি ধনে দেখাতে যেতাম তাহলে আমি ক্রিপ্টো দেখাতে পারতাম না। সেজন্য আমি কি করব, এখানে investing.com টা আমি বেছে নিয়েছি। দেখুন
investing.com একদম একটা ফ্রি সোর্স, এটা কোনো প্রমোশন নেই, কিছু নেই, এটা ফ্রিভাবে আপনি ব্যবহার করতে পারেন। আমি অনেকগুলো এখানে ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছি। তো আমরা কি করব, এখানে আমরা ক্রিপ্টোতে চলে যাই বা যে কোনো কিছুতে আমরা চলে যেতে পারি। নিফটি, চলো নিফটি 100-এ চলে যাই, এখানে গিয়ে আমরা দেখতে পারি, বা ক্রিপ্টোতে চলে যাই, কোনো ব্যাপার না, আমরা ক্রিপ্টোতেও দেখতে পারি। এখানে আমরা ক্রিপ্টোতে চলে যাচ্ছি, ক্রিপ্টোতে গিয়ে আমরা চার্টে চলে যাব। দেখুন আমরা চার্টে চলে এসেছি। এবার চার্টে আসার পরে আমরা কি করব, আমরা ইন্ডিকেটারে যাব। ইন্ডিকেটারে গিয়ে আমরা ইন্ডিকেটার ব্যবহার করব উইলিয়াম ফ্র্যাক্টাল। শুধু ফ্র্যাক্টাল লিখলেই চলে আসবে, এখানে দেখুন উইলিয়াম ফ্র্যাক্টাল আমি চলে আসলো। এবারে এ দেখুন একটা সিম্পল জিনিস, এটা হচ্ছে আপনার বাইং এবং সেলিং সিগন্যাল দেয়। এবার কি হচ্ছে, এটা কিন্তু অন্যভাবে ব্যবহারও করা যায়। আমরা এটাকে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট রূপেও এটাকে ব্যবহার করতে পারি। তো এই যে উপরে যেটা দিচ্ছে এটা আমরা সাপোর্ট নিতে পারি, এবং নিচে যেটা দিচ্ছে ওটা, উপরে যেটা দিচ্ছে ওটাকে আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি, এবং নিচে যেটা দিচ্ছে ওটাকে আমরা সাপোর্ট ধরতে পারি। এভাবে কিন্তু এটা কাজ করে, কিন্তু আমরা এইভাবে কাজ করব না, আমরা কাজ করব একটু অন্য ওয়েতে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এই যে সিগন্যালগুলো রয়েছে এই সিগন্যালগুলো কম করে ফেলবো, কারণ এর এই বারবার যে সিগন্যাল দিচ্ছে এতে আমরা কনফিউজড হয়ে যাব। আমরা সিগন্যাল কম চাই, তার জন্য কি করব, এই ফ্র্যাক্টালের সেটিংয়ে গিয়ে আমরা এই ইনপুটে গিয়ে পিরিয়ড 2 জায়গায় আমরা 9 করে দেবো, বা 10ও করে দিতে পারি, কোনো ব্যাপার নেই। আমরা 10 করে দিলাম। 10 করে দিলে দেখুন সিগন্যাল কিন্তু অনেক কমে গেল। তো আমরা এরকম কম সিগন্যাল চাই, এবং শুধু এই সিগন্যাল নিয়ে কিন্তু কাজ করা সম্ভব, যাতে আপনার অ্যাকুরেসি রেটটা অনেক কম, কিন্তু এতে কাজ করা যায়, কিন্তু এতে আপনি প্রফিটেবল হতে পারবেন না। ধরুন এই যে উপরে যখন এইটাকে আসলো তখন আপনি সেল করতে পারেন, সেল করলে দেখুন মার্কেট নিচে গেল। এবার উপরে নিচে যখন আপনার সিগন্যাল দিচ্ছে তখন আপনি বাই করতে পারেন, মার্কেটটা একটু উপরে গেল নিচে চলে আসলো। তো এইরকম কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, এটা হচ্ছে সিম্পল ওয়ে। আমরা এই ওয়েটাকে ব্যবহার না করে আমরা অন্য ওয়েতে ব্যবহার করব। তার জন্য কি করব, তার জন্য আমরা এখানে একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করব। এই মুভিং অ্যাভারেজের জায়গায় আমরা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্যবহার করছি। ইএমএ আমরা লিখলাম, চলে আসলো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল চলে এলো। এবার আমরা কি করব, এটাকে একটু চেঞ্জ করে নেব, সেটিংটা চেঞ্জ করব। সেটিংয়ে চেঞ্জ করে এই লেন্থের জায়গায় আমরা 200 করে দেবো, মানে 200 মুভিং অ্যাভারেজ আমাদের চাই। স্টাইলে গিয়ে আমরা এটা একটু মোটা করে দেবো, আর কিছুই না, ব্যাস এনাফ, আমাদের হয়ে গেছে সেটআপ। এটা হচ্ছে আমাদের প্রথম সেটআপ। এই প্রথম সেটআপে আমাদের কন্ডিশন কি থাকবে, কন্ডিশন এইটা থাকবে, যখন প্রাইস এই 200 মুভিং অ্যাভারেজ উপরে থাকবে তখন আমরা বাইং অপরচুনিটি খুঁজব, এবং যখন প্রাইস এই 200 মুভিং অ্যাভারেজের নিচে থাকবে তখন আমরা সেলিং অপরচুনিটি খুঁজব। তো তার জন্য আমরা কি করব, দেখুন আমরা কি করব, এই যে যে নিচে যেটা হচ্ছে, নিচে যেটা সিগন্যাল দিচ্ছে এটা কিন্তু আমাদের বাইং সিগন্যাল, আর উপরে যেটা দিচ্ছে এটা কিন্তু সেলিং সিগন্যাল। আপনারা ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন আপনারা লক্ষ্য করুন, এখানে যে সিগন্যাল দিয়েছে এই সিগন্যালটার জন্য আমরা কালার পরিবর্তন করে দিই, এই নিচেরটাকে লাল করে দেই আর উপরেরটাকে সবুজ করে দেই, তাহলে আমাদের দেখতে আর একটু সুবিধা হবে। আমরা সেটিংয়ে গেলাম, সেটিংয়ে স্টাইলে গিয়ে এই যে যেটা লাল রয়েছে ওটাকে আমরা এখানে মেরুন রয়েছে, আমরা ওটাকে বিলকুল লাল করে দিলাম, লাল করে দিলাম, দেখুন লাল হয়ে গেছে। আর উপরেরটা কি করব, আমরা সবুজ করে দেব, আমরা সবুজ করে দেব স্টাইলে গিয়ে এটাকে আমরা সবুজ করে দিচ্ছি, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে। দেখুন এই যে যে নিচে আসছে, ঠিক আছে, এই নিচে আসছে এটা কিন্তু আমাদের বাইং সিগন্যাল, আর উপরে যাচ্ছে কিন্তু আমাদের সেলিং সিগন্যাল। এই যে সবুজটা দেখছি এটা কিন্তু সেলিং সিগন্যাল, কিন্তু আমরা এটাকে কিন্তু বাইং রূপে ব্যবহার করব, সেজন্য এটাকে সবুজ করে রেখেছি। কিভাবে বাইং রূপে ব্যবহার করব, চলুন। এখানে কিন্তু বলছে যে আপনি সেল করে দিন, এখানে আমাকে সেল সিগন্যাল দিচ্ছে, কিন্তু আমরা বোকা না, আমরা সেল করব না। আমরা কেন সেল করব না, কারণ এটা 200 এর উপরে রয়েছে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 200 এর উপরে প্রাইস রয়েছে, তো আমরা বাইং অপরচুনিটি খুঁজবো। তো এখানে আমরা একটা মার্ক করে নেব। আমরা কিভাবে মার্ক করব, চলুন এখানে এই যে মার্ক করে নিলাম। আমরা দুই জায়গায় সেলিং সিগন্যাল পেয়েছি, এখানে কিন্তু একটা সিগন্যাল পেয়েছি, এখানে একটা সিগন্যাল পেয়েছি। তো এই দুটো সিগন্যালেও কিন্তু আমরা কাজ করতে পারি। আরেকটা সিগন্যাল কিন্তু এখানে দিয়েছে, এখানেও দিয়েছে। দেখুন এই সিগন্যালে কেন কাজ করব না সেটাও আমরা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই সিগন্যালগুলো পাচ্ছি, এগুলো একটু মোটা করে নিই, নাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে। একটু মোটা করে নিই, ব্যাস। এই দেখুন, আরে বাবা,
আর একটু এর কালারটা একটু চেঞ্জ করে নিই। এই দেখুন, তো আমরা এখানে একটা পেয়েছি সিগন্যাল, এই যে এইখানটায়। আর একটা সিগন্যাল কোথায় পেয়েছি? এইখানটায়। আর একটা সিগন্যাল কোথায় পেয়েছি? এইখানটায়। দেখুন, আমরা কোন সিগন্যালে কাজ করব, কোনটায় করব না, সেটা কিন্তু ভাইটাল জিনিস, এটা কিন্তু শেখার বিষয়। দেখুন, এর উপরে যদি আমাদের ব্রেকআউট করতো তাহলে আমরা এন্ট্রি করতাম, কিন্তু ব্রেকআউট করেনি, এখানে আমরা এন্ট্রি করিনি। এখানে দেখুন ব্রেকআউট মানে পুরো করেনি, কোনোটাই ব্রেকআউট করেনি, তো আমরা এখানে এন্ট্রি করিনি। মানে মানে এই যে সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালের উপরে সাস্টেন করতে হবে একটা ক্যান্ডেলকে, কিন্তু কোনো ক্যান্ডেলই এটাও কিন্তু সাস্টেন করেনি, এটাও সাস্টেন করেনি। কিন্তু যখন দেখো এর উপরে সাস্টেন করেছে, এখানে গিয়ে কিন্তু সাস্টেন করে, এখানে আমরা এন্ট্রি করব, এখানে আমরা এন্ট্রি করব, এবং আমাদের কি থাকবে? আমাদের শর্ট নয়, আমরা এখানে লং করেছি, তো এখানে দেখুন, এখানে আমাদের এসএল থাকবে কি? এসএল থাকবে এর নিচে, যে ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে তার নিচে, এবং আমরা 1:1.5 আমরা টার্গেট রাখবো। আমরা টার্গেট কিন্তু অনেক বেশি রাখতে পারি, আমরা অতটা বেশি রাখবো না, কারণটা হচ্ছে যত বেশি টার্গেট রাখবো আমাদের প্রবাবিলিটি অনেকটা কমে যাবে। আমরা প্রবাবিলিটি বেশি চাই, হাই প্রবাবিলিটি চাই, অর্থাৎ আমরা কম প্রফিট নেব কিন্তু প্রফিট বারবার নেব, এতে আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হবে, আমাদের কনফিডেন্সটা ঠিক থাকবে, এবং পরবর্তীকালে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও আর একটা বাড়িয়ে নেব, সেটা ধীরে ধীরে। প্রথম ক্ষেত্রে আমাদের প্রফিটেবল হতে হবে। তো আমরা এখানে কিন্তু অ্যাচিভ করে ফেলেছি, আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। টার্গেট কোথায় অ্যাচিভ হয়েছে? এই দেখুন, এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। এই ক্যান্ডেল ক্রিপ্টো তো, এর ক্যান্ডেলগুলো অনেক বড় বড় হয়, সেই জন্য আমাদের একটু অসুবিধা হয় বুঝতে, যে এইটুখানি আমরা টার্গেট নিলাম, কিন্তু আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে দেখুন এর পার্সেন্টেজ কত হচ্ছে। দেখুন 0.29%। আপনি যদি লেভারেজ নেন তাহলে অনেক বড় হয়ে যায় এই প্রফিটটা। ঠিক আছে, যাক, আমরা এখানে বুঝলাম যে আমরা কি করব, যখন সেলিং সিগন্যাল দেবে আমরা সেটাকে বাইং রূপে আমরা ব্যবহার করব। কখন করব? যখন 200 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে, এবং যখন সেলিং সিগন্যাল দেবে আমরা সেটাকে যখন বাইং সিগন্যাল দেবে আমরা সেলিং নেব, সেলিং দিলে আমরা বাইং নেব। এখানে একটা জিনিস দেখুন, এখানে 200 এর নিচে রয়েছে, এখানে দেখুন সেলিং সিগন্যাল দিয়েছে এখানে, এখানে তো আমরা এখানে মার্ক করে নেব, এখানে যে মার্ক করে নিলাম, এই যে মার্ক করে নিলাম। মার্ক করার পরে আমরা বসে থাকবো চুপচাপ, কি কখন এই যে দাগটা, এই দাগটাকে ব্রেকডাউন করছে, যে ক্যান্ডেলে ব্রেকডাউন করবে সেইটি ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব, এবং সেই ক্যান্ডেলের উপরে আমরা এসএল রাখবো। তো আমরা এসএল কোথায় রাখতে পারতাম? আমরা এখানে এসএল রাখি, এইখানে আমরা এসএল রাখবো, এখানে এসএল রাখবো, এখানে আমাদের এন্ট্রি হবে। এবার আমরা এই প্রফিটটা আমরা এখানে নিয়ে নিতে পারবো। এই প্রফিটটা কত? চলুন একটু দেখে নিই এই প্রফিটটা কত। আমরা এসএল এখানে নিয়েছি, এসএল এখানে নিয়েছি, এবং দেখুন হিউজ প্রফিট। অর্থাৎ এখানে আমরা রিস্ক টু রিওয়ার্ড যদি ধরি তাহলে রিওয়ার্ড হচ্ছে 1:5.5, মানে বিরাট বড় একটা প্রফিট। আমরা এতটা প্রফিট চাই না, আমরা কত চাই? আমরা এই পর্যন্ত চাই, ব্যাস এইটুখানি চাই, এবং যখনই আমরা এন্ট্রি করব তখনই আমরা প্রফিট আর্নিং করে নেব এইভাবে। তো বুঝতে পেরেছেন, যখন আমাদের এই সেলিং সিগন্যাল দিচ্ছে এই যে নিচে, তো আমরা সেখানে মার্ক করব, মার্ক করে যখন ব্রেকডাউন করবে তখন আমরা এন্ট্রি করব। তো এই দেখুন এখানে কিন্তু মার্কেট আসেইনি, দেখুন এখানে মার্কেট আসেইনি, তো আমরা এন্ট্রি করিনি। এখানে দেখুন এইখানে ব্রেক করেছিল, আমরা এখানে যদি এন্ট্রি করতাম তাহলে কিন্তু আমরা ছোট্ট একটা এসএল খেয়ে যেতাম। ঠিক আছে, এইটুখানি এসএল আমরা খেতেই পারি, কারণ মার্কেটে কাজ করতে গেলে এসএল আপনাকে দিতেই হবে, কিন্তু এসএলটা আপনি ছোট দেবেন, এটাই হচ্ছে আপনাদের মোটিভ হওয়া উচিত। এই দেখুন মাইন্ডসেট, এই যে এইখানে দেখুন এর নিচে আসেনি, আমাদের এন্ট্রি নেই, কিন্তু যখনই এই যে উপরে চলে গেছে, উপরে যাওয়ার পরে এইখানে কিন্তু আমাদের সিগন্যাল দিয়েছে, এইখানটা আমাদের সিগন্যাল দিয়েছে, এখানে সিগন্যাল দিলে এইখানে আমরা এন্ট্রি করেছি, এইখানে আমরা এন্ট্রি করেছি, এবং এখানে আমরা এসএল রেখেছি, এইখানে এসএল, এবং আমরা সুন্দর প্রফিট এখানে নিয়ে নিতে পেরেছি। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, আমি আলাদা করে শর্ট বানিয়ে দেব, বা আমি কমেন্ট করে আপনাদের বুঝিয়ে দেবো যদি এটা না বুঝে থাকেন।
ঠিক আছে। এখানে মূল কথা হচ্ছে যখনই 200 এর উপরে থাকবে প্রাইস তখন আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, এবং যখন নিচে থাকবে তখন আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। এবং যখন দেখা যায় এই যে সেলিং দিচ্ছে, সেলিং এর জায়গা আমরা মার্ক করে নেব। মার্ক করে নিলে যখন ব্রেকআউট করবে সেই ব্রেকআউটে আমরা এন্ট্রি করব এবং রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী আমরা কাজ করব। এবং নিচে যখন আসবে তখন আমরা খুঁজবো যে কখন এটা ব্রেকডাউন দিচ্ছে, সেই ব্রেকডাউনে আমরা এন্ট্রি করব। ব্যাস, এই সিম্পল স্ট্র্যাটেজি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এরপরে এই স্ট্র্যাটেজিটাকে একটুখানি আমরা মডিফাই করব। মডিফাই করে আমরা অন্য ওয়েতে ব্যবহার করব। তার জন্য আরেকটা ইন্ডিকেটর আমরা ব্যবহার করব। সেটা কি, আমরা উইলিয়াম ফ্র্যাক্টাল ব্যবহার করেছি, এবার আমরা ব্যবহার করব উইলিয়াম এলিগেটর। তো শুধু এলিগেটর লিখলেই হচ্ছে, এলিগেটর কিন্তু চলে আসবে। এই দেখে উইলিয়াম এলিগেটর চলে এলো। এই উইলিয়াম এলিগেটর দেখুন, এখানে 3টে দাগের সমষ্টি হচ্ছে উইলিয়াম এলিগেটর। এবারে আরেকটা জিনিস সেখানে নেব আমরা ইন্ডিকেটর, সেটা হচ্ছে স্টক স্টিক। এরপরে দেখুন এখানে আমরা কি করব, এই যে ইএমএ এটাকে আমরা হাইড করে দিলাম। আমরা দেখব যে কখন উপরে আমাদের সিগন্যাল দিচ্ছে, কিন্তু আমাদের এই যে এলিগেটর রয়েছে, এলিগেটরের যেদিকে ডিরেকশন থাকবে আমরা সেই ডিরেকশনে কিন্তু ট্রেড নেব। ঠিক আছে, আমরা সেই ডিরেকশনে ট্রেড নেব। আমরা মার্কেটের বিপক্ষে যাব না। ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। তো আমরা ট্রেন্ড নিয়েই চলবো। কিন্তু আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে চলতে 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 দেখুন মার্কেট কিন্তু ওভারবট হয়ে যায়। তো ওভারবটে আমরা অপরচুনিটি খুঁজবো, এবং এই যে নিচে চলে আসে এটা হচ্ছে ওভারশোল্ড। এই ওভারশোল্ডে আমরা কিন্তু অপরচুনিটি খুঁজবো। যখন ওভারশোল্ড হচ্ছে তখন আমরা এই দেখুন ওভারশোল্ড হয়ে গেছে। এইবার আমরা অপরচুনিটি খুঁজবো যে কখন আমাদের একটা বাইং সিগন্যাল দেয়। ঠিক আছে, তো দেখুন এইখানে দেখুন এই যে বাইং সিগন্যাল দিয়েছে এবং এখানে ব্রেকআউট করে এইখানে দেখুন ক্রস হয়েছে। তো এখানে কিন্তু আমরা এন্ট্রি করতে হবে। এবং যখন দেখা যায় এই যে জড়িয়ে গেছে, তো এইটা হচ্ছে রেঞ্জ বাউন্ড মার্কেট। রেঞ্জ বাউন্ড মার্কেট আমাদের কিন্তু এই এলিগেটর কিন্তু দেখিয়ে দিয়েছে কোনটা রেঞ্জ বাউন্ড মার্কেট। এই মার্কেটে আমরা কখনোই এন্ট্রি করব না। ঠিক আছে, এই মার্কেটে আমরা কখনোই এন্ট্রি করব না। তো এটা আমাদের দেখিয়ে দিয়েছে। যখনই দেখবো মার্কেট ট্রেন্ডিং রয়েছে তখনই আমরা এন্ট্রি করব। চলুন এখানে আমাদের এন্ট্রি পাচ্ছি না, আমরা অন্য কোনো ইনস্ট্রুমেন্টে চলে যাই। আমরা বিটিসিতে চলে যাই। আমরা চলে যাই বিটিসি ইউএসডিতে। বিটিসি ইউএসডি আমরা এখানে গিয়ে আমরা অপরচুনিটি খুঁজবো যে আমরা অপরচুনিটি পাচ্ছি কিনা। আমরা সবসময় আমরা ট্রেন্ডে চলবো, আমরা ট্রেন্ডের বিপক্ষে যাব না। এই যে আমাদের পারফেক্ট এন্ট্রি এখানে হয়। পারফেক্ট এন্ট্রি কোথায়, এই দেখুন ওভার বট হয়ে গেছে। এখানে ওভারবট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ওভারবট দেখতে পাচ্ছি, এখানে ওভারবট দেখতে পাচ্ছি যে নিচে ওভারবট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এলিগেটর কি বলছে, এলিগেটর বলছে যে মার্কেট তো নিচে আসছে কিন্তু এখানে ওভারবট হয়ে গেছে। তখন যদি আমাদের কোনো সিগন্যাল দেয় তাহলে আমরা এখানে এন্ট্রি করব। দেখুন এখানে সিগন্যাল দিয়েছে, এইখানে সিগন্যাল দিয়েছে, তো আমরা এইখানে এন্ট্রি করব। এন্ট্রি মানে আমরা সেল করব। এখানে আমরা সেলিং করব। সেলিং করে আমরা কি করব, 1:2 রাখতে পারি বা 1:1.5 আমরা এখানে টার্গেট রাখতে পারি। তো আমরা এই দেখুন শর্ট পজিশনে গেলাম, এখানে আমরা শর্ট করলাম, এখানে আমরা এসএল রাখবো, এবং দেখুন এখানে 3, 4, 5 পর্যন্ত আমরা কিন্তু টার্গেট পাচ্ছি। কিন্তু আমরা এত বড় টার্গেট আমাদের নেওয়ার দরকার নেই। আমরা 1:2 বা 1:1.5 আমরা টার্গেট নিতে পারি। সেখানে কি হয়, আমাদের খুব তাড়াতাড়ি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায় এবং আমাদের সময়টাও সেভ হয়। এবং আপনি যদি চান যে এসএল ট্রেল করে করে আপনি আরো বড় প্রফিট করবেন, সেটা করা সম্ভব। এখানেও কিন্তু আমাদের না, এখানে এই জোড়াজুড়ি হয়ে গেছে, তো এখানে আমাদের কোনো এন্ট্রি নেই। এখানে জোড়াজুড়ি হয়ে গেছে, আমাদের এন্ট্রি নেই। কিন্তু এইখানে দেখুন আমাদের এন্ট্রি এখানে হতে পারে, কিন্তু ওভারশোল্ড, এই দেখুন এখানে ওভারশোল্ড হয়ে গেছে কিন্তু আমাদের সিগন্যাল আমরা পাইনি। এখানে ওভারশোল্ড হয়েছে, এখানে নিচে যদি আমাদের সিগন্যাল হতো তাহলে এখানে আমরা এন্ট্রি করতে পারতাম। আমরা সবসময় ওভারশোল্ড দেখব। এখানে আমাদের এন্ট্রি হয় না, কারণ এর উল্টো ডিরেকশনে রয়েছে। এইখানে দেখুন আমাদের সুন্দর এন্ট্রি হয়েছে। এইখানে দেখুন, এই দেখুন এখানে ওভারশোল্ড হয়ে গেছে, ওভারবট হয়ে গেছে, ওভারশোল্ড হয়ে গেছে। তো ওভারশোল্ড হওয়ার পরে তো দেখুন এখানে সিগন্যাল দিয়েছে
এবং এখানে কিন্তু জড়াজড়ি করে রয়েছে, তো আমরা এখানে দেখছি এখানে জড়াজড়ি করে রয়েছে এখানে, কিন্তু আমরা যখন এটা দেখছি তখন কিন্তু মার্কেট ট্রেন্ডিং এ রয়েছে, তখন কিন্তু উপরের দিকে আছে, সেজন্য আমরা উপরের দিকে আমরা ট্রেড এখানে নিতে পারি। তো আমরা এখানে এন্ট্রি করব, এখানে আমরা এন্ট্রি করতে পারি, এন্ট্রি করে এখানে আমরা এসএল রাখতে পারি এবং 1:2 আমরা টার্গেট রাখতে পারি। কিন্তু 1:2 কেন, এখানে 1:10 পর্যন্ত আমরা কিন্তু এখানে পেয়ে যাই। দেখুন এখানে আমরা লং যদি করি, আমরা এখানে এসএল রাখছি, এসএল রাখার পরে আর দেখুন কত বড় একটা হিউজ প্রফিট এখানে আমরা আর্ন করতে পারি। রেশিও কত, 1:8, 1:8 পর্যন্ত রেশিও আমরা পাচ্ছি, মানে 8% এখানে পাচ্ছি। এবং এটা দেখুন 15 মিনিটের ক্যান্ডেল, আমরা এটাকে 5 মিনিটের ক্যান্ডেলও কিন্তু ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা আবার ব্যাক টেস্টিং করে দেখবো। আমি বলবো যখন আপনি ইন্টারডে করবেন আপনি 5 মিনিটের ক্যান্ডেলটাই ব্যবহার করবেন, এটাই বেটার। তো দেখুন আপনি 5 মিনিটেই ব্যবহার করবেন, এটাকে কোনো সমস্যা নেই। দেখুন এখানে আমরা কিন্তু এন্ট্রি পাচ্ছি, এইখানটায় এন্ট্রি পাচ্ছি, এই দেখুন এখানে আমরা এন্ট্রি পাচ্ছি কিরকম, এখানে ওভারসোল্ড হয়ে গেছে মার্কেট, মানে 20-র নিচে চলে এসছে, 20-র নিচে চলে এসছে। তো এখানে আমরা সিগন্যাল পেয়েছি, দেখুন এখানে আমরা সিগন্যাল পেয়ে গেছি। সিগন্যাল পাওয়ার পরে আমরা এখানে এন্ট্রি করেছি, এন্ট্রি করার পরে আমরা 1:1.5 বা 1:2 পর্যন্ত আমরা এখানে টার্গেট রাখতে পারি। লং পজিশনে যাব, এই দেখুন লং এ গেলাম, এখানে লং করেছি, এখানে আমাদের এসএল রয়েছে এবং আমরা দেখুন এইখানে আমরা 1:1.7 পেয়ে গেছি। যদি আমরা আরেকটু হোল্ড করতাম তাহলে আমরা 1.4 পর্যন্ত কিন্তু আমরা রেশিও পেয়ে যাই। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি আপনাদের বোঝাতে চেয়েছি এবং কিভাবে এটাকে ব্যবহার করবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে এই চ্যানেলটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনাদের কাজে আসছে কি না। আজকে এই পর্যন্ত থাকলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।